31 তারিখে জানতে পারি আমাদের কোনো টিকিট নাই। এই দুশ্চিন্তায় আমাদের ভিতরে যারা অসুস্থ ছিল অসুস্থ হয়ে পড়ে, আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। কারণ আমাদের একটা বাইন্ডিং ছিল যে বড় হজ শুরু হয়ে যাচ্ছে, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরা লাগবে। ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ধর্মমন্ত্রী কায়কোবাদ সাহেব, উনি সৌদিতে অবস্থান করছেন। পরে চেষ্টা করে আমরা তাকে রিচ করতে পারি। পরবর্তীতে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হওয়ার পরে উনি সদয় হয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং ধর্ম মন্ত্রণালয়ের একজন অফিসার মোহাম্মদ কামরুল ইসলামকে অ্যাসাইন করেন। উনি মাক্স হজ গ্রুপকে প্রেশার করে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে চেষ্টা করেও বিফল হন। পরবর্তীতে আমাদের যখন খাওয়া দাওয়ার সমস্যা, হোটেলের সমস্যা, তখন মন্ত্রী মহোদয় নিজ উদ্যোগে আমাদের হোটেলের ব্যবস্থা করেন। ইভেন উনি আমাদের একাধিকবার খাবার পাঠিয়েছেন এবং প্রতিনিয়ত খবর নিয়েছেন। এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওনাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে বর্তমান সরকার যেভাবে আমাদেরকে এটা হেল্প করেছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের কিছু স্পেসিফিক যে প্রবলেমগুলাই পড়েছি, এইগুলা নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, যেটা হইলে আমাদের কাছে মনে হয়েছে যে ওমরা করতে গেলে এই সাফারিংসগুলো হবে না। এর ভিতরে প্রথমে যেটা, ওমরা যাওয়ার ব্যবস্থা, এটা ধর্ম মন্ত্রণালয়ের একটা মনিটরিং সেল গঠন করতে হবে। কারণ ওমরাটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, এটা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। বিদেশে যাওয়ার আগে যাত্রীদেরকে অবশ্যই সেম এয়ারলাইন্সের রিটার্ন টিকিট বাধ্যতামূলক করতে হবে এবং ইমিগ্রেশন অফিসার যারা থাকবেন তারা অবশ্যই ভ্যালিড ভিসা এবং রিটার্ন টিকিট ইনশিওর করে তারপরে ইমিগ্রেশন সিলটা দিবেন। এবং যেসব এজেন্সি এই যে 4500 ওমরা যাত্রীদেরকে মক্কা মদিনাতে রেখে কষ্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো প্রতারণা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বড় হজের মতো একটা পোর্টাল নিয়ন্ত্রণ করতে হবে। সেই পোর্টালের মাধ্যমে একজন হজ যাত্রী ওমরা করতে যাবে, কোথায় যাবে, কতদিন থাকবে, কোন হোটেলে থাকবে, কী টাইপের ট্রান্সপোর্ট নেবে, এই সামগ্রিক সব কিছু যদি একটা সিস্টেমের মধ্যে আনা যায়, তাহলে আমরা চিন্তা করি যে ভবিষ্যতে এরকম অনিয়ম ভোগান্তির শিকার হবে না। সর্বোপরি আমরা আমাদের পরিবারের তরফ থেকে, আমাদের এই 55 জন ওমরা যাত্রীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই এবং সরকার যে দ্রুত পদক্ষেপ নিয়েছে এর জন্য আমরা তাকে সরকারকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমাদের দাবি থাকবে, আমাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো যাতে অতি সত্বর ওনারা বিবেচনায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ধন্যবাদ সবাইকে।